সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পাবলিক মেম্বারগুলো ইনহেরিট করতে পারি। সো ফার্স্ট আমি একটা ক্লাস তৈরি করি। এখানে ক্লাস তৈরি করতেছি আমি স্টুডেন্ট নামে। একটা ক্লাস তৈরি করতেছি। তো যেহেতু আমি পাবলিক গুলো করব, তো সেটা আমি এখানে পাবলিক লিখতেছি। পাবলিক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। একটা হচ্ছে ইন্টিজার রোল নিলাম, আর ইন্টিজার মার্ক নিচ্ছি। এই দুটো নিলাম, এই দুটো আমি পাবলিক ভেরিয়েবল নিলাম। সো এখানে এখন কি করব, যে স্টুডেন্টের আমি দেখো ডিক্লেয়ার করি স্টুডেন্ট। স্টুডেন্টের একটা অবজেক্ট ধরলাম ওবি যদি দেই, তো যেহেতু পাবলিক মেম্বার সেহেতু আমি কি করতেছি ওবি ডট মার্ক এর মান আমি 5 দিই। তারপর হচ্ছে ওবি ডট রোল এর মান দিলাম 1। মার্ক আমি দিচ্ছি এখানে হচ্ছে 75, রোল দিলাম 1। তো এরপর আমি এগুলোকে প্রিন্ট করতে পারি হবে মার্ক ডট রোল। এভাবে প্রিন্ট করতে পারি। এবারে যদি আমি এটাকে রান করি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে 75 আর 1 আসছে। এটা হচ্ছে সিম্পল প্রোগ্রাম। এবার আমরা কি করতে যাচ্ছি, যে এটাকে ইনহেরিট করতে যাচ্ছি। এই যে পাবলিক গুলো আছে এগুলোকে আমি স্টুডেন্ট ক্লাসটাকে আমি ইনহেরিট করতে যাচ্ছি। ইনহেরিট করে করব কি, আমরা এই পাবলিক মেম্বারগুলোকে আমি অ্যাক্সেস করব। এটা হচ্ছে আমার ইনহেরিট করার উদ্দেশ্য। তো ইনহেরিট করলে কি হয় বলেছিলাম, যে স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশনগুলো এই জিনিসগুলো সহ একটা ক্লাসে চলে যায়। তার আগে দেখি যে ক্লাস আমরা যেটাকে ইনহেরিট করতেছি, ধরলাম রেজাল্ট। আমরা একটা ক্লাসে আমরা ইনহেরিট করব। তো ক্লাস রেজাল্ট, তারপর আমাদের একটা কলম দিতে হবে। কলম দেওয়ার পরে আমরা কোন মোডে করব। সো এখানে আমরা পাবলিক প্রাইভেট প্রোডাক্টের যে কোনো একটা মোড নিতে পারি। তো আমরা আগে লিখে দিই স্টুডেন্টটাকে আমরা ইনহেরিট করতেছি। এর আমি এখানে পাবলিক মেম্বারগুলোকে যেহেতু আজকে দেখাচ্ছি, তো পাবলিক মেম্বারগুলোকে আমি দেখাবো তিনটা মোড। সো বেসিক্যালি আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো যে পাবলিক মোডে তিনটাকে দেখা, বা প্রাইভেট মোডে তিনটাকে, বা প্রোডাক্ট মোডে তিনটাকে আমি না দেখিয়ে আমি পাবলিক মেম্বারগুলো কিভাবে আমি তিনভাবেই অ্যাক্সেস করতে পারবো, বা কিভাবে তিনটা মোডে ইনহেরিট করতে পারবো সেটা আমি দেখাবো। সো প্রথমে আমি দেখাচ্ছি যে এখানে আমি পাবলিক যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো আমরা পাবলিক মোডে যদি আমরা করি, সেক্ষেত্রে কি হবে, পাবলিক স্টুডেন্ট। সো এটা কি হলো, যে আমি কি করলাম, যে এইখানকার যে স্টুডেন্টের যে মেম্বারগুলো আছে সেগুলোকে আমি পাবলিক মোডে ইনহেরিট করলাম। সো পাবলিক মোডে ইনহেরিট করলে কি হয়, যে এখানকার পাবলিক ভেরিয়েবলগুলো কিন্তু পাবলিকই থেকে যায়। এই রেজাল্ট ক্লাসে পাবলিক থাকবে। সো আমি এখানে আবার পাবলিক দুটো ফাংশন ইউজ করতেছি। একটা হচ্ছে যে ভয়েড গেট ফাংশন, গেট ফাংশন দিয়ে ভয়েড গেট ফাংশন দিতে পারি, যেটার কাজ হচ্ছে ভয়েড গেট ফাংশন, যেটার কাজ হচ্ছে যে রোলটাকে ইনপুট নেবে। জাস্ট এটা কাজ। আরেকটা হচ্ছে ভয়েড প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন যেটা কি করবে, এই যে মার্ক আর রোলটাকে প্রিন্ট করবে। জাস্ট আমি এটা এখানে নিয়েছি। এবার আমি দেখি কি ব্যাপারটা কি করলাম, যে আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করছি যাদের মধ্যে দুটো পাবলিক ভেরিয়েবল আছে। আমি রেজাল্ট নামে একটা ক্লাস তৈরি করছি যার মধ্যে দুটো পাবলিক ফাংশন আছে, এবং এই রেজাল্টটা কি করা,
স্টুডেন্ট ক্লাসটাকে ইনহেরিট করা, যেহেতু ইনহেরিট করা সেহেতু এর মধ্যে কিন্তু পাবলিক এর দুটো প্রপার্টি থেকে যাবে। সো এবার আমি এখানে কি করব, রেজাল্ট, আমি রেজাল্ট নিচ্ছি, রেজাল্ট অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, তো অবজেক্ট ডট মার্ক অবজেক্ট ডট রোল এটা। এবার যদি আমি এটাকে রান করি দেখবো যে আমাদের রানটা, সরি এখানে সমস্যাটা হলো কি, আচ্ছা এখানে হচ্ছে যে অবজেক্টটা হবে না, তো এখানে সরি ভুল করছি, এটা হচ্ছে এটাকে আমি রান করলাম, 751 আসলো। তো এখানে কি হয়েছে যে আমি যখন রেজাল্ট অবজেক্টটা ডিক্লেয়ার করছি, আমি রেজাল্ট অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তো অবজেক্ট ডট মার্ক আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি। কারণ কি, কারণ স্টুডেন্টের এই পাবলিক যেগুলো সেগুলো কিন্তু এখানে পাবলিক হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে না। তো এই পুরো ক্লাসটা অনেকটা এরকম হয়ে গেছে, পুরো ক্লাসটা অনেকটা এরকম হয়ে গেছে। সেটা হলো যে ক্লাস নিয়ে আসি, ক্লাস রেজাল্ট পাবলিক, এরকম হয়ে গেছে। এর পাবলিক ভেরিয়েবল গুলো এর পাবলিক ভেরিয়েবল হয়ে গেছে এবং এক্সট্রা দুটো পাবলিক ফাংশন এড হয়েছে। তো এই কাজটা করার ফলে কি হয়েছে, রেজাল্ট ক্লাসটা মোটামুটি এরকম হয়ে গেছে। তো আমরা যদি এরকম একটা রেজাল্ট ক্লাস ডিক্লেয়ার করি, তো সেটার আমরা ডাইরেক্টলি অবজেক্টগুলো এইভাবে অ্যাক্সেস করতে পারবো, যেটা পারছি। তো আমি এটাকে এখানে যেহেতু প্রোগ্রামের নিচে দিয়ে দিচ্ছি, আমি এটা নষ্ট করতে যাচ্ছি না, আপনারা দেখে বুঝতে পারবেন। সো আমরা এখানে কি করলাম, স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম, এটাকে ইনহেরিট করে রেজাল্ট নিয়ে আসলাম, রেজাল্টের মধ্যে আমার এটা আসতেছে। তো আবার আমরা এটা গেট ফাংশন মাধ্যমে নিতে পারি। গেট ফাংশন হচ্ছে রোল, আর আমি মার্কটা নিব, মার্ক গেট না দিয়ে আমি সেট ফাংশন দিই। সো আমি এখানে জাস্ট কি করব, রেজাল্ট অবজেক্ট ওবি ডট সেট করলে আমার রোল আর মার্ক ইনপুট যাবে, দেন আমি কি করব, ওবি ডট প্রিন্ট করব। এটাকে যদি আমি এখন রান করি, রান করার পরে দুটো দিতে হবে, 1 2 দিলে 2 1 দেখাবে, কারণ কি আমি আগে রোল মার্ক নিছি, আগে মার্ক পরে রোল দেখাইছি। যেটা হোক সমস্যা নেই। এইভাবে আমরা করতে পারি যে পাবলিক যে ভেরিয়েবলগুলো আছে, পাবলিক মেম্বারগুলোকে আমি পাবলিক মোডে ইনহেরিট করলাম। কিন্তু আমি এটাকে যদি প্রাইভেট মোডে ইনহেরিট করি, আচ্ছা এখানে আমি একটা কমেন্ট দিয়ে রাখি, সেই কারণ এটা হচ্ছে পাবলিক মোড, পাবলিক মোড করলাম, ইনহেরিট করার ফলে এটা হয়েছে। আচ্ছা এবার যদি আমি পাবলিক মোডে না করি, এটাকে আমি প্রাইভেট মোডে করি, প্রাইভেট মোডে যদি করি তাহলে কি হলো, যে রেজাল্টে কি হলো, এই পাবলিক যে ভেরিয়েবলগুলো সেগুলো এখানে প্রাইভেট ভেরিয়েবল। তো আমি সেট প্রিন্ট দিয়ে যদি আমি কাজটা করি তাহলে কিন্তু আমার কাজটা হবে, যেমন 2 3 দিলে 2 3 আসতেছে। তো এই ক্ষেত্রে কি হয়েছে, প্রাইভেট মোডে ইনহেরিট করার ফলে কি হয়েছে, আমার মেম্বারটা জাস্ট ক্লাসটা আমার এরকম হয়ে গেছে। প্রাইভেট মোডে ইনহেরিট করার ফলে আমার কি হয়েছে, যে আমার যে ক্লাস রেজাল্টটার এই দুটো ভেরিয়েবল, এগুলো আমার এই দুটো ভেরিয়েবল রোল আর মার্ক, এই দুটো আমার প্রাইভেট হয়ে গেছে। তো এই দুটো কিন্তু আমি ডাইরেক্টলি এখন মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো না। সেট ফাংশন যেহেতু, এখানে দেখুন সেট ফাংশনটা, সেট যে ফাংশনটা গেট, সরি এখানে গেট হবে না, এটা সেট হবে। এখানে যে সেট ফাংশনটা আছে সেটা হলো মার্ক রোল রোল, সবগুলো আমি ঠিক করে নিলাম, যেটা কিছু ভুল করছিলাম। তো
এখানে যে সেট আর প্রিন্ট এদের কিন্তু পাবলিক ফাংশন। সো পাবলিক ফাংশনগুলো কিন্তু আমি মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু যদি প্রাইভেট মেম্বারগুলো এদের রোল আর মার্ক এদের হচ্ছে প্রাইভেট, সেটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। সেটা দেখি অবজেক্ট ডট সেট না দিয়ে আমি এখন কি লিখবো, অবজেক্ট ডট রোল ইকুয়াল টু 5 দিলাম, অবজেক্ট ডট মার্ক ইকুয়াল টু 6 দিলাম, আর এই দুটোকে আমি কমেন্ট দিচ্ছি, জাস্ট আমি প্রিন্ট করবো অবজেক্ট ডট মার্ক আর অবজেক্ট ডট রোল। এটাকে এখন যদি আমি রান করি সেক্ষেত্রে আমি এরর দেখবো, কারণ এগুলো হচ্ছে আমার পাবলিক। এই পাবলিক যেহেতু এটাকে যখন আমি প্রাইভেট মোডে অ্যাক্সেস করছি, সো আমি এগুলোকে এখান থেকে ডাইরেক্টলি, এগুলো প্রাইভেট হয়ে গেছে রেজাল্টের ক্লাসে, সেটা আমি এটাকে ডাইরেক্টলি আমি অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমি রেজাল্ট না দিয়ে এটা যদি স্টুডেন্ট দিতাম তাহলে কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারতাম, কারণ স্টুডেন্ট ক্লাসে কিন্তু এটা, তাহলে কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো, কারণ স্টুডেন্ট ক্লাসে রোল আর মার্ক হচ্ছে পাবলিক, কিন্তু রেজাল্ট ক্লাসে এটা হচ্ছে প্রটেক্টেড, এই জন্য আমাকে ইরর শো করবে। আচ্ছা, এবার যদি আমি এটা প্রটেক্টেড করি, প্রটেক্টেড করলে কি হবে যে পাবলিক ভেরিয়েবলগুলো এখানে প্রটেক্টেড হয়ে যাবে। জাস্ট এই জিনিসটাই এবার আমার এরকম হয়ে যাবে, যে এই রোল আর মার্ক দুটো প্রটেক্টেড আর এই সেট আপ প্রিন্ট ফাংশনটা পাবলিক থাকবে। এগুলোকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখাবে এখানে আমাকে এরর দেখাবে, কারণ এগুলো হচ্ছে প্রটেক্টেড। বাট কিন্তু আমি অবজেক্ট সেট আর প্রিন্ট দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারবো, এটা দিয়ে আমার অ্যাক্সেস করতে কোনো সমস্যা নেই। এটাকে যদি আমি রান করি, দেন সেট করার জন্য আমাকে চাচ্ছে যে আমি 1 2 দিলাম, 1 2 আসতেছে। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা পাবলিক মেম্বারগুলোকে তিনটা মোডে, পাবলিক প্রাইভেট প্রটেক্টেড তিনটা মোডেই ইনহেরিট করে এগুলোকে অ্যাক্সেস করতে পারি। যদি পাবলিক মোডে করি তাহলে এই পাবলিক গ্রুপ ভেরিয়েবলগুলো পাবলিকই থাকতেছে, যখন প্রাইভেট মোডে আসতেছে তখন আমাদেরকে আলাদা ফাংশন ইউজ করে করতে হচ্ছে। আমরা কিন্তু এই সব পাবলিক মেম্বারগুলো এখানে প্রাইভেট হয়ে যাচ্ছে, সো সেগুলোকে আমি আর অ্যাক্সেস করতে পারছি না মেইন ফাংশন থেকে ডাইরেক্টলি, আলাদা কোনো ফাংশনের মাধ্যমে আমাকে ইউজ করতে হচ্ছে। সো এটাই হচ্ছে মোটামুটি তিনটা মোডে ইনহেরিট করার ব্যাপারটা পাবলিক মেম্বারগুলো। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।